দরবারে লক্ষ কোটি শুকর গুজার করি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে আজকের পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে সুস্থ এবং সবল অবস্থায় আশার ও বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেই রব্বে কারিমের দরবারে একবার অবনীত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে ইমানের তেজে তাজিয়ান হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাতার তাজ, শামসুল হেদায়ত, বাদরুত্তুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহ রিসালত, সরকারে দুজাহা, মক্কার বাতি, মদিনার জ্যোতি, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর স্পেশাল দুইটা ফয়সালা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দুইটা ফয়সালা, কয়টা? দুইটা সিদ্ধান্ত, কয়টা? এই সিদ্ধান্তগুলা অনর সিদ্ধান্ত, এটার কোনো নড়চড় নাই। আর ফয়সালা সিদ্ধান্তগুলো দিয়েছে কে? এক নাম্বার ফয়সালা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা কারো ইবাদত করতে পারবে না একজনের ছাড়া, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর স্পেশাল ফয়সালা, আমি আল্লাহর অনর সিদ্ধান্ত, যেই সিদ্ধান্ত কোনোদিন নড়বে না, যেই ফয়সালার কোনো নড়চড় হবে না, ওই ফয়সালার প্রথম ফয়সালা হলো ইবাদত হবে একজনের, তিনি কে? আবার আল্লাহ বললেন, মানব জাতি, জিন জাতি, এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি, জিন জাতির মূল উদ্দেশ্য, লক্ষ্য শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে যত নবীরা এসেছেন, সব নবীদের একই দাওয়াত ছিল, কমন দাওয়াত, কমন মিশন, কমন কথা, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার কওমের লোকেরা, ও আমার উম্মতেরা, ও আমার স্বজাতির লোকেরা, খবরদার, ইবাদত করলে একজনের করবা, তিনি কে? তাহলে আল্লাহর প্রথম ফয়সালা ইবাদত হবে, জিকির হবে, সেজদা দিতে হবে একজনকে, তিনি কে? জিকির করবেন কার? চাইবেন কার কাছে? নাকি কোনো বাবার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? চাইলে সে কিছু দিতে পারে? রব্বুল আলামিনের এমন দরবার, যেই দরবার 24 ঘন্টা খোলা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম, আমার এমন দরবার, যেই দরবার 24 ঘন্টা খোলা, মাসের 30 দিন খোলা, বছরের 365 দিন খোলা, সারা জীবন খোলা। যখনই চাইবেন আপনার ডাকে সাড়া দিবে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শুনে না শুনে কে? আচ্ছা, আমরা কি সব শুনি? সব শুনে কে? ওই যে সুনামগঞ্জে কি হচ্ছে, আপনি কি শুনছেন? কথা বলতে হবে। হবিগঞ্জে কি হচ্ছে আমরা কি জানি? মৌলভীবাজারে কি হচ্ছে আমরা কি শুনি? সিলেটে কি হচ্ছে আমরা কি জানি? ঢাকায় কি হচ্ছে আমরা কি শুনি? কোন জায়গায় কি ঘটতেছে আমরা কি জানি? আমরা কি শুনি? কিন্তু কেউ যেটা শুনে না শুনে কে? এত উপর থেকে, 7 আকাশের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, লাউহে মাহফুজের উপরে, বাইতুল মামুরের উপরে, আরশ, কুরসি, তার 70,000 নূরের পর্দার উপর থেকে তিনি এমন কুদরতি নজর দেন, সপ্ত জমিনের নিচে কোনো পিঁপড়া যদি একটা বাক্সের ভিতরে পিলপিল করে হাঁটাচলা করে, আল্লাহ বলে ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও আমি শুনতে পাই। এজন্য আল্লাহ বলে, গোলাম, ইবাদত হবে শুধুমাত্র আমার। শুধুমাত্র কার? আল্লাযী ইউবাদ, যার ইবাদত করা হয়, যিনি ইবাদতের যোগ্য, তিনি হলেন আমাদের মাবুদ। আমাদের মাবুদ একজন, তিনি কে?
এজন্য আমরা প্রত্যেক নামাজে আল্লাহকে ডেকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে তুমি সিরাতুল মুস্তাকিম দাও। আল্লাহ বলে আমার ইবাদত কর, আমার ইবাদত করলে এটাই সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমি এক আল্লাহর ইবাদত করলে তোমাদেরকে সিরাতুল মুস্তাকিম দিবে কে? এজন্য আল্লাহর ফয়সালা হচ্ছে দুইটা। চিৎকার দিয়ে বলুন কয়টা? প্রথম ফয়সালা ইবাদত হবে কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আমি আল্লাহর স্পেশাল ফয়সালা, আমি আল্লাহর অনর সিদ্ধান্ত, অনর ঘোষণা, ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। কার? তাহলে আল্লাহর প্রথম ফয়সালা, আল্লাহ ছাড়াও অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কাউকে সেজদা দেয়া যাবে না। কিন্তু কিছু লোক আছে দেখবেন আল্লাহরে সেজদা দে, এই যে মসজিদে ঢুকে আল্লাহরে সেজদা দিবে, আর আশেপাশে মাজার থাকলে মাজারে যাইবা সেজদা দে, আছে না নাই? মহিলারা বেশি দেয়, আমাদের মহিলারা দুই জায়গায় বেশি যায়, এক যায় মাজারে, দুই যায় বাজারে। কথা ঠিক কিনা? মসজিদে তাদের জায়গা নাই, মাহফিলের সিজন আসলে মহিলাদের জন্য মাহফিলে প্যান্ডেল করা হয় না, এজন্য কই যাবে? যায় মাজারে আর বাজারে, আছে না নাই? সেজদা দিয়ে মুশরিকদের কাতারে নাম তুলে। সেজদা পাওয়ার অধিকারী একজন, তিনি কে? সেজদা দিতে হবে একজনকে, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলে গোলাম আমি এক আল্লাহকে সেজদা ছাড়া অন্য কারে সেজদা দেয়া যাবে না, ঠিক কিনা? আমি এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, ঠিক কিনা? তাহলে আল্লাহর প্রথম সিদ্ধান্তের সাথে আপনারা একমত না দ্বিমত? সবাই একমত? দ্বিমত পোষণকারী কেউ নাই তো? তাহলে আসেন এবার দ্বিতীয় সিদ্ধান্তের দিকে যাই। আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর দ্বিতীয় সিদ্ধান্ত, যেহেতু প্রথম সিদ্ধান্তের সাথে তোমরা সবাই একমত, এবার আমার দ্বিতীয় সিদ্ধান্ত শুনো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। কার কথা? ইবাদত হবে আল্লাহর, ইহসান করতে হবে মাতা পিতার। আমরা বললাম আল্লাহ আপনার ইবাদত করব, এটা বুঝলাম, কিন্তু মাতা পিতার সাথে কেমন করে ইহসান করব বুঝিয়ে বলেন। ইহসান কি? আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ নিজেই কুরআনে ইহসানের তাফসীর করছেন। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইহসানকারী বলে বান্দা শুনো শুনো, তোমাদের মা কিংবা বাবা, একজন কিংবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বয়স্কর হয়ে যায়, তাদের কোনো কর্মকাণ্ডে নাক ছিটকানো যাবে না, উহ আহ করা যাবে না, উফ শব্দটা বলা যাবে না। কারণ আপনিও আপনার আব্বা আম্মাকে কম কষ্ট দেন নাই, ঠিক কিনা? আপনি যখন ছোট্টবেলা পেশাব করেছেন, আপনার মা বাবা আপনারে ঘর থেকে বের করে দিছে নাকি? কথা বলেন। শীতের রাতে দরদি মা আপনাকে ডান দিক নিয়ে ঘুমালেন, ডান দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছেন, মা আপনাকে ঘর থেকে বের করে দেন নাই, মা আপনাকে বাম দিকে রেখেছেন। বাম দিকেও পেশাব করছেন, মা তখনও বের করে দেয় নাই, বুকের উপরে রেখেছে। রাত ৩টার দিকে মাঘ মাসের শীতে, কনকনে শীতে বুকের উপরে পেশাব করে মায়ের শাড়িটা ভিজিয়ে দিয়েছেন। রাত ৩টার দিকে উঠে আরেকটা জামা পরে আবার আপনার মা আপনার বুকে নিয়ে ঘুমায়। আপনার মা কি আপনারে ঘর থেকে বের করে দিছে নাকি? কথা বলেন। পেশাব করে ঘরটাকে আপনি সারকার করেছেন, দরদি মা আপনাকে ঘর থেকে বের করে দেয় নাই, আপনাকে তাড়িয়ে দেয় নাই, আপনাকে এতিমখানায় রেখে আসে নাই। আপনার মা বাবা বয়স্ক হয়ে যাওয়ার কারণে তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, এমনকি উহ আহ উফ শব্দটাও করা যাবে না। কার কথা? মা বাবা যেমনি আপনাকে ঘর থেকে বের করে দেয় নাই, যেমনি আপনাকে তাড়িয়ে দেয় নাই, যেমনি আপনাকে এতিমখানায় রেখে আসে নাই, তেমনি ভাবে আপনার মা বাবা যখন বয়স্কর হয়ে যায়, বার্ধক্যে চলে যায়, খবরদার মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো না। কার কথা? আরো জুড়ে বলেন কার কথা? বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা বলেন?
কপাল পুরা অনেক ডাকাত আছে, মা বাবা বয়স্ক হয়ে যাওয়ার কারণে তাদের কর্মকাণ্ডগুলো আর ভাল লাগে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যেই ছেলে মেয়েগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, তোদের কপালে বুড়া হইলে বৃদ্ধাশ্রম জুটবে না, বাঙ্গা তালা হাতে নিয়ে রাস্তায় তুই ভিক্ষা করে খাবি। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলে, আস্তান কারে বলে, বান্দা শুনো শুনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা একজন কিংবা দুইজন যদি বয়স্ক হয়ে যায়, বার্ধক্যে চলে যায়, তাদের কোনো কর্মকাণ্ডে নাক ছিটকানো যাবে? আর জুড়ে বলেন, নাক ছিটানো যাবে? 2 নম্বরে স্থানের ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা, আম্মা আব্বারে দমক দিও না। মা বাবাকে দমক দেয় এরকম বিয়াদব আছে না নাই? এরকম ডাকাত আছে না নাই? আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় নাই, আসেনি? অন্যান্য সবার সাথে খুব মিষ্টি ভাষায় কথা বলে, এই ভদ্র খুব প্রেস্টিজিয়াস লোক, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ, দমকি দিয়ে কথা বলে, জিরকি দিয়ে কথা বলে, মারে ডাকে বুড়ি, বাবাকে ডাকে বুড়া, এরকম বিয়াদব আছে না নাই? এরকম ডাকাত আছে না নাই? কেমন করে মারে আপনি বুড়ি বলে ডাক দেন? আপনার মা বাবা তো বুড়া বুড়ি হয়েছে আপনার কারণে, আপনাকে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন শেষ করেছে। ঠিক কিনা বলেন? আপনাকে লেখাপড়া করাতে যে তারা তাদের জমি জমা হারিয়েছে, আপনাকে বিদেশে পাঠাতে যে তারা তাদের বিটামাটা ছাড়া হয়েছে। কেমন করে মারে আপনি বুড়ি বলেন, বাবাকে আপনি বুড়া বলেন? খবরদার, আল্লাহ বললেন, ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মা কাউরে তোমরা দমক দিও না। দমক দেয়া যাবে? সময় তো হাজিরিন, সময় খুব অল্প, তাছাড়া আজকে কারেন্টও নাই, বুঝছেন নি? এখন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, তাড়াতাড়ি যেন আমাদের এই মসজিদটাকে আল্লাহু আলাম স্পট করে দেন, কারেন্টের ব্যবস্থা যেন হয়ে যায়। আর আপনারা চেষ্টা করবেন মসজিদে আগে আসার। মসজিদে আগে আসেন, তাহলে হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি জুমার দিনে মসজিদে আগে চলে আসে, আল্লাহ পাক তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারে যে ব্যক্তি আসবে, আল্লাহু আলাম তার আমল নামায় একটি গরু কুরবানির সওয়াব দেন। সুবহানাল্লাহ। তৃতীয়তে যে ব্যক্তি জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে, তার আমল নামায় একটি কাবাস, কাবাস মানে বকরি কুরবানির সওয়াব দেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য চেষ্টা করবেন আগে আগে আসার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। স্টপ করো ভিডিও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া